আপনি কি একজন নর্মাল সেকশনের টিচার? তাহলে অতি অবশ্যই আপনি দুশ্চিন্তা করছেন যে আপনাকেও কি টেট পরীক্ষা দিতে হবে। আমি বলবো দুশ্চিন্তা করে লাভ নেই, বরং সমাধান খোঁজা দরকার। মহামান্য কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী নর্মাল সেকশনের টিচারদেরকে আপার প্রাইমারি টিচার হিসাবে দেখানো যাবে না। কিন্তু তার মানে এই নয় যে প্রাইমারি ও আপার প্রাইমারি মাস্টারমশাইদের মতো এনাদেরকে টেট পরীক্ষা দিতে হবে না। এখনো পর্যন্ত মাস্টারমশাইরা যেভাবে চিন্তিত তাদের কেরিয়ার নিয়ে, সেটা খুবই স্বাভাবিক। বর্তমানে প্রাইমারি কিংবা আপার প্রাইমারি অথবা নর্মাল সেকশনে যে সমস্ত মাস্টারমশাইরা আছেন, প্রত্যেকে খুবই চিন্তিত তাদের কেরিয়ার নিয়ে, আর সেটাই স্বাভাবিক। কারণ যেভাবে রায়গুলো আমাদের সামনে আসছে, যারা টেট পরীক্ষা পাশ করেননি তাদেরকে টেট পাস করতে হবে। যদি চাকরি 5 বছরের বেশি বাকি থাকে তাহলে অতি অবশ্যই টেট পাস করতে হবে। আর এখানেই একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। টেটের নিয়ম অনুযায়ী 50% উচ্চ মাধ্যমিকে থাকতেই হবে। যদি কারোর উচ্চ মাধ্যমিকে 50% না থাকে, তিনি আগে থেকেই শিক্ষকতা করছেন, তাহলে কি হবে? এই সমস্ত নানা জটিলতায় আমরা ভুগছি। হ্যাঁ, সেটা হয়তো পার্সেন্টেজে কম হতে পারে, কিন্তু কেউ থাকতে পারেন, তাদের জন্য আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। তো আপাতত আমি যেটা বলবো, নর্মাল সেকশনে যে সমস্ত শিক্ষক বন্ধুরা রয়েছেন তাদের জন্য, যে দেখুন, আপনাকে টেট দিতে হবে বা হবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু আপনাকে তো প্রস্তুত থাকতে হবে। যদি হঠাৎ করে 1 মাসের মধ্যে নোটিফিকেশনে আপনাকে টেট পরীক্ষায় বসতে হয়, আপনি কি করবেন? সমস্যায় পড়ে যাবেন। কখন যুদ্ধ লাগবে তখন তরবারি বের করে দেখবেন যে তার ধার আছে কি না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন আপনি। মনে রাখবেন, আপনার ব্যক্তিগত সমস্যা সমাধানে আপনি সেভাবে কাউকে পাশে পাবেন না। একটা বড় অংশ যেদিকে যাবে সেদিকেই কিন্তু ঝুঁকতে হবে। হ্যাঁ, আপনি আইনি পথ অবলম্বন করতেই পারেন, কিন্তু সেটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। তো এত ঝামেলায় না গিয়ে আমার মনে হয় একটু প্রিপারেশন নিয়ে রাখা ভালো। চলুন, আমরা আগামী সপ্তাহ থেকেই প্রিপারেশন নিতে শুরু করছি আমার এই নতুন চ্যানেল টিচিং এক্সাম গাইড বাংলাতে। যারা নতুন পরীক্ষার্থী তাদের ক্ষেত্রেও সুবিধা হবে, কারণ তারাও আগামী 6 সেপ্টেম্বরে সিটেট দিতে পারবে। সিটেট কি না, কেন্দ্রীয় টেট, সেন্ট্রাল টেট। এই পরীক্ষায় পাশ করলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত স্কুল রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট এডেড যে সমস্ত বিদ্যালয় রয়েছে, এগুলোতে এখনো পর্যন্ত সিটেটকে মান্যতা দেয়নি। পরবর্তীকালে দেবে কিনা সেটা সময় বলবে। আমরা সেদিকে চোখ রাখছি, খবরের দিকে চোখ রাখুন। যদি কোনো খবর আমার কাছে আসে অবশ্যই আমি আপনাকে জানাবো। প্রতি মুহূর্তে টিচিং এক্সাম সংক্রান্ত যে কোনো পরীক্ষার আপডেট পেতে এবং তার প্রিপারেশন পেতে আমার এই চ্যানেল টিচিং এক্সাম গাইড বাংলাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, চিন্তা করবেন না, আমি রয়েছি। কিভাবে আমরা পরীক্ষায় পাশ করব সেটা দেখে নেব।